আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব খুব গুরুত্বপূর্ণ একটা টপিকস। যারা ইউকেতে আসার প্ল্যান করছেন বা আসার জন্য অ্যাপ্লাই করছেন বিভিন্ন ইউনিভার্সিটিতে, তাদের আইএসএস ফি প্লাস ভিসা অ্যাপ্লিকেশন ফি এখন পে করা লাগে অনলাইনে এবং ডুয়েল কারেন্সির মাধ্যমে। সো এটা নিয়ে অনেকেই অনেক স্ট্রাগল ফেস করতেছেন, প্লাস অনেক ধরনের প্রবলেমের সম্মুখীন হচ্ছেন বিভিন্নভাবে। তো আমি আজকে শেয়ার করব যে কিভাবে আমি আমার আইএসএস ফি এবং আমার অ্যাপ্লিকেশন ফিটা আমি প্রোভাইড করেছিলাম ভিসা অ্যাপ্লিকেশনের জন্য। আইএসএস ফিটা আপনাকে অবশ্যই ডুয়েল কারেন্সির মাধ্যমে পেমেন্ট করা লাগবে। আপনি এটা ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারেন, অথবা যে কেউ যদি অনেকে বাইরে থেকে, দেশের বাইরে থেকে, ইউকে থেকে পেমেন্ট করেন সেটাও করতে পারেন, বাট ওখানে কিছু রিস্ক ফ্যাক্টর আছে। আর আরেকটা সহজ সমাধান আছে, যেটা আপনারা বাংলাদেশে যেগুলো ডুয়েল কারেন্সি ডেবিট কার্ড, স্টুডেন্টদের অনেক সময় যেটা হয় যে আপনার ক্রেডিট কার্ড থাকে না, সো তারা হচ্ছে সহজে এটা একটা ডুয়েল কারেন্সি ডেবিট কার্ড নিতে পারে। ডেবিট কার্ডের মাধ্যমে তারা এইটা পে করতে পারে। ডুয়েল কারেন্সি অবশ্যই হওয়া লাগবে সেক্ষেত্রে। তো বাংলাদেশে বেশ কিছু ব্যাংক ডুয়েল কারেন্সি ডেবিট কার্ড প্রোভাইড করতেছে। তার ভিতরে আমি যেটা করেছিলাম, আমার ছিল হচ্ছে ইভিএল এর ডুয়েল কারেন্সি ডেবিট কার্ড। এর বাইরেও আমার জানা মতে মিডল্যান্ড ব্যাংকের আছে, সিটি ব্যাংকের আছে, ওগুলোর মাধ্যমেও বা আরও অনেকগুলো ব্যাংকেরও থাকতে পারে, সেগুলোর মাধ্যমে আপনি আপনার পেমেন্টটা করতে পারেন। ইভিএল এর ক্ষেত্রে যেটা হয়েছিল, আমার ক্ষেত্রে আমার এক্সপিরিয়েন্সটা আমি আপনাদের শেয়ার করছি। ইভিএল এর ডুয়েল কারেন্সি ক্রেডিট কার্ডের মাধ্যমে আপনি পেমেন্ট করতে পারবেন, বাট এখানে কিছু শর্ত আছে। যেরকম $300 বেশি কোনো পেমেন্ট যদি আপনাকে করতে হয়, সেটা আপনাকে ব্যাংক থেকে পারমিশন নিয়ে নেওয়া লাগে। উপযুক্ত প্রমাণ, এখানে প্রমাণাদি আপনাকে ওখানে সাপোর্ট হিসেবে দেওয়া লাগে। লাইক আমি আইএসএস ফির ক্ষেত্রে, যেটা আইএসএস ফি দেওয়ার ক্ষেত্রে আমার কিছু ডকুমেন্ট প্রোভাইড করা লাগছিল, আমি অনলাইনে অ্যাপ্লাই করেছিলাম। অনলাইনে অ্যাপ্লাই করতে হলে প্রথমে আপনাকে ইবিএল এর ওয়েবসাইটে ঢোকা লাগবে, এবং ওখানে একদম নিচের দিকে ঢোকার পরে মানে হোম পেজে আপনার নিচের দিকে একটা অপশন পাবেন, ইভিএল কোয়ারিজ অথবা কমপ্লেইন, এই টাইপের। ওখানে ক্লিক করার পরে একটা ফর্ম আসবে, ফর্মটাকে বলে অনলাইন ডিক্লিয়ারেশন ফর্ম। এই ডিক্লিয়ারেশন ফর্মটা ফিল আপ করা লাগবে, এবং কত অ্যামাউন্ট আপনি চাচ্ছেন পেমেন্ট করতে, এটা ডলারে কনভার্ট করে তাদের কাছে পারমিশনের জন্য মেল করা লাগে, এবং মেল অ্যাড্রেসটা আপনি ওখানে পেয়ে যাবেন। ওই অপশনগুলোতে ক্লিক করলেই পাবেন। সো এর সাথে আপনার কিছু ডকুমেন্ট প্রোভাইড করা লাগে। লাইক হচ্ছে আমি দুজনের জন্য আইএসএস ফি পেমেন্ট করার জন্য পারমিশন চেয়েছিলাম। সেক্ষেত্রে যেখানে আমি পেমেন্ট করব, ওইটার দুজনের নাম সহ কত অ্যামাউন্ট আসে ইউকেভি এর ওয়েবসাইটে, সেটা আমাকে প্রোভাইড করা লাগছে। প্লাস যেহেতু আমি আমার স্পাউসের জন্য চেয়েছিলাম, আমার ম্যারেজ সার্টিফিকেট প্রোভাইড করা লাগছে, আমার ভিসা ভার্সিটির কাস্ট লেটার প্রোভাইড করা লাগছিল। এই টাইপের কিছু ডকুমেন্ট আপনাকে দেওয়া লাগবে। তারপরে ওরা আপনাকে পারমিশন দিবে। 72 আওয়ার্স সময় নেই পারমিশন নিতে, এবং খুব স্মুথলি আসলে পাওয়া যায়। ও আপনার সব কিছু প্রসেসটা বা আস্কিংটা ঠিক থাকলে ওরা খুব বেশি ঝামেলা করে না, খুব সহজেই এটা করতে পারেন। এবং আমি যখন আইএসএস ফিটা পে করছি দুইজনের, খুব স্মুথলি প্রথমবারই আমার পেমেন্ট হয়ে গেছে। অনেকের ক্ষেত্রে অনেক প্রবলেম হয়, আমি যেটা শুনেছি, বাট আমার ক্ষেত্রে আমি এরকম প্রবলেমটা ফেস করি নাই। স্মুথলি আমি আমার আইএসএস ফিটা পেমেন্ট করতে পেরেছি। আর যারা হচ্ছে নভেম্বর 28-এর আগে ভিসা অ্যাপ্লিকেশন দিয়েছেন, তারা ক্যাশেই দিতে পারছেন। আমার ক্ষেত্রে আমি ক্যাশে হচ্ছে ভিসা অ্যাপ্লিকেশনটা দিতে পেরেছিলাম, যেহেতু আমি অ্যাপ্লাই করেছিলাম নভেম্বরের 21 তারিখে। বাট তারপরে যারা অ্যাপ্লাই করছেন, তাদেরও সেম ডুয়েল কারেন্সির মাধ্যমে বা ক্রেডিট কার্ডের মাধ্যমে ভিসা অ্যাপ্লিকেশন প্রসেসটা সম্পন্ন করা প্রয়োজন হচ্ছে বর্তমানে। তো এই ক্ষেত্রেও আপনি এই সেম ওয়েতে ইভিএল এর কার্ডের বা সিটি ব্যাংকের কার্ডের বা অন্য যে ডুয়েল কারেন্সিগুলো যে ব্যাংকগুলো প্রোভাইড করতেছেন, তাদের হেল্প নিতে পারেন যাদের ক্রেডিট কার্ড নেই। আর ক্রেডিট কার্ড থাকলে তো খুব ভালো, ক্রেডিট কার্ডের মাধ্যমে আপনারা এই অ্যাপ্লিকেশন ফিগুলো প্রসেস করতে পারতেছেন বা পে করতে পারতেছেন। তো এই ছিল আজকের টপিক। আশা করি সবার উপকার হবে। এবং অনলাইন ডিক্লিয়ারেশন ফর্ম, যেটা হচ্ছে ইবিএল এর ক্ষেত্রে পূরণ করা, সেটা আমি আমার কমেন্ট সেকশনে দিয়ে দেওয়ার চেষ্টা করব। আপনারা ফর্মটা নিয়ে দেবেন। ওখানে ফর্মটার ক্ষেত্রে যেটা আপনি পূরণ করার পরে একটা ছবি তোলা লাগে, ছবি তুলে ওইটা কিন্তু অ্যাটাচমেন্টে দেওয়া লাগে। ব্যাংকে একটা ছবি তোলা বা স্ক্যান করার মাধ্যমে আপনি মেলের মাধ্যমে তারপরে আপনি অ্যাপ্লাইটা করবেন। আর
এর মাধ্যমে যদি কোনো কোয়ারিজ থাকে আপনি ওদের হেল্পলাইনে কল করে আদার্স আপডেট থাকলে, কারণ ইনফরমেশনটা অনেক সময় চেঞ্জ হয় বা আপডেট হয়, সো ইনফরমেশনটাও যে সবসময় একরকম থাকবে তা না, টাইম টু টাইম চেঞ্জ হতে পারে। সো আদার্স কোয়ারিজ থাকলে আপনি ওদের কল সেন্টারে ফোন দিয়ে আপডেট ইনফরমেশনগুলো নিয়ে আপনার প্রসেসিংটা চালিয়ে যেতে পারবেন। সবাইকে ধন্যবাদ আজকের ভিডিও দেখার জন্য। থ্যাংক ইউ।